الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقريبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان كل شباب পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد
وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل قال لأخيه كافر فقد باء بها أحدها متفق عليه آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت সাথে সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের শাহী দরবারে মন প্রাণ খুলে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত জুমাতে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা চলমান ছিল সেটি হলো জবানের হেফাজত। সবাই বলি জবানের হেফাজত। মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাদের একটা অন্যতম দায়িত্ব হলো জবানের হেফাজত করা। এই জবানের একটা কথা আমাদের জান্নাতি হওয়ার জন্য যথেষ্ট। আবার অনেক ক্ষেত্রে এই জবানের একটা কথাই আমাদের জাহান্নামী হওয়ার জন্য যথেষ্ট। এই জবান দিয়ে দৈনন্দিন আমরা এমন অসংখ্য কথা বলি, জানি না যে সেই একটা কথার কারণে আমি কোথায় চলে যাচ্ছি। জবানের এই ধরনের ভয়ঙ্কর কথাগুলোর মধ্য থেকে একটা কথা হলো, জবান দিয়ে আমরা অনেক সময় অনেককে গালি দিই, দেই কিনা বলেন? অনেক সময় অনেককে কাফের বলি, মুশরিক বলি, এই বলি সেই বলি, বলি কিনা বলেন? একজনের নাম আমার সামনে আসছে, আমি বললাম ও তো কাফের। আরেকজন সে তো ফাসিক। বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস একসাথে দুই কিতাবের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। قال رسول الله صلى الله عليه وسلم أيما رجل قال لأخيه كافر। জবান দিয়ে কাউকে কিছু বলতে সাবধান, খুব সাবধান।
আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন ক্বালা লি আখিহি কাফির, আমার যে উম্মত তার এই জবান দিয়ে আরেকজন মানুষকে সম্বোধন করে বলল ও তো কাফের, সত্যিকার অর্থে যদি সে কাফের হয়ে থাকে তাহলে ঠিক আছে। আর যদি যে লোকটাকে কাফের বলল বাস্তবিক অর্থে সে কাফের না হয়, রাসূল বলেন মৃত্যুর পূর্বে ওই বলনেওয়ালা মুসলমানকে ইসলাম থেকে বের করাইয়া কাফের বানাইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়াবে। যাকে কাফের বললো যদি সে কাফের হয় থাকে ঠিক আছে, যদি সে কাফের না হয়ে থাকে তাহলে বলনেওয়ালা মৃত্যুর পূর্বে কাফের হয়ে মারা যাবে। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কত মারাত্মক কথা! আল্লাহর রাসূল বলেন, এই হাদিসটাও বুখারীর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يرمي رجل رجلا بالفسوق ولا يرميه بالكفر إلا ارتدت عليه إن لم يكن صاحبه كذلك। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি অন্য কাউকে সম্বোধন করে কাফের বলে, ফাসিক বলে, গালি দেয়, এই গালি সেই গালি, বিভিন্ন খারাপ শব্দ ব্যবহার করা হয়, আমরা যাকে ভালো লাগে না, যার ব্যাপারে আমার অবস্থানটা ভালো না, ওই ধরনের কারো নাম শুনলেই জঘন্য থেকে জঘন্য খারাপ শব্দ তার ব্যাপারে ব্যবহার করি কিনা বলেন? যে আরে ও তো এই সেই যত খারাপ শব্দ আছে তার ব্যাপারে ব্যবহার করা হয় কিনা বলেন? বড় সাবধান, তাকে আমার ভালো লাগে না, সে খারাপ হোক, সে খারাপ, তার ফয়সালা আল্লাহর সাথে তার হবে। আমি জানি না দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আমার অবস্থা তার চেয়ে ভালো হবে নাকি তার অবস্থা আমার চেয়ে ভালো হবে। তাকে আমার ভালো লাগে না বা তার যে কোনো একটা খারাপ বিষয় আমার জানা আছে, তার নামটা আমার সামনে আসার সঙ্গে সঙ্গে তাকে কাফের, ফাসিক বা এই ধরনের খারাপ বিভিন্ন শব্দ দিয়ে তাকে আমি আঘাত করলাম, বিভিন্ন খারাপ উপাধি তাকে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা যদি এমন না হয়ে থাকে তাহলে যে তাকে এইভাবে শব্দ দিয়ে আঘাত করলো, তার ব্যাপারে খারাপ শব্দ ব্যবহার করলো, মৃত্যুর পূর্বে ওই লোকটা ওই শব্দগুলোতেই আক্রান্ত হয়ে দুনিয়া থেকে মারা যাবে। তাকে আমি যেই খারাপ কথাগুলো বলেছি, যেই খারাপ শব্দ তার সাথে ব্যবহার করেছি, মৃত্যুর পূর্বে আমি সেগুলা হব, তারপরে মারা যাব। সাবধান। ঠিক জবান দিয়ে আমরা একে অন্যকে অনেক সময় অভিশাপ দেই কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন মুসলমান যখন অন্য কাউকে অভিশাপ দেয় জবান দিয়ে, ওই অভিশাপটা ঘুরে ওই দুইজনের উপরে অভিশাপটা ঘুরতে থাকে। যাকে দেওয়া হলো সে যদি এর উপযুক্ত না হয়ে থাকে, আদা ইলাইহি, যে অভিশাপটা দিয়েছিল তার উপরে ওই অভিশাপটা এসে পড়ে যায়। আমার দেওয়ার সময় তো খুব ভালো লাগছিল,
যখন আমার উপরে এসে পড়বে কেমন লাগবে চিন্তা করেন একটু। এজন্য জবান ব্যবহারের ব্যাপারে বড় সাবধান, বড় সাবধান। যার জবানের হেফাজত আছে সে মুমিন, যার জবানের হেফাজত নাই সে মুমিন হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত সাফওয়ান ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, أنه قيل لرسول الله صلى الله عليه وسلم يكون المؤمن جبانا। সাহাবী বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুমিন কি ভীতু হতে পারে কিনা একটু জানতে চাই। মুমিনের মধ্যে যত অভ্যাস আছে, একজন মুমিনের মধ্যে ভীতু নামক এই অভ্যাসটা থাকতে পারে কিনা, এই অভ্যাস থাকলে সে মুমিন কিনা। রাসূল বললেন হ্যাঁ মুমিন, এই অভ্যাস মুমিনের থাকতে পারে। আল্লাহ হাবিবকে প্রশ্ন করা হলো ইয়াকুলুল মুমিনু বাখিলান, আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো গো আল্লাহর নবী, একজন মুমিনের মধ্যে কৃপণতা নামক অভ্যাস থাকতে পারে কিনা, একজন মুমিন সে কৃপণ হতে পারে কিনা। নবী বললেন হ্যাঁ হতে পারে। এভাবে কিছু অভ্যাস সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, একজন মুমিনের কি এগুলো থাকতে পারে, একজন মুমিন কি এই সমস্ত অভ্যাস ধারণ করতে পারে? রাসূল বললেন পারে। সর্বশেষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়াকুলুল মুমিনু কাযাবান, ওগো আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, একজন মুমিন মুসলমানের জবানটা তার নিয়ন্ত্রণের বাহিরে থাকতে পারে কিনা বলেন। যার জবানের কন্ট্রোল নাই সে কি মুমিন হতে পারে কিনা? জবানের হেফাজত নাই যার, ওই লোকটা কি মুমিন থাকতে পারে কিনা? আল্লাহর নবী বললেন লা, আমার যে উম্মতের জবানের হেফাজত নাই আমি নবী জানায়া দিলাম সে মুমিন থাকতে পারে না, তার ঈমান থাকতে পারে না। চিন্তা করেন হাদিসটা কত ভয়ঙ্কর। জবানের হেফাজত আমার আছে আমি মুমিন, জবানের হেফাজত আমার মধ্যে নাই। নবীর হাদিস কি বলে যে আমার ঈমান নাই। পরিপূর্ণ মুমিন তো কথা বলবে, জবানকে হেফাজত করে। মুহতারাম মুসল্লিয়ান কিরাম, জবানকে হেফাজত করা মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদের ঈমানি দায়িত্ব। জবানের হেফাজতের পদ্ধতিগুলোর মধ্যে সবচেয়ে সার্বজনীন পদ্ধতি হলো কথা বলা কমায় দেওয়া। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার একটা কথা বলতেন। তিনি বলেন মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু। হযরত ওমর বলতেন যার কথা বেশি হবে তার ভুল বেশি হবে, যার কথা বেশি হবে সে কখনো তার জবানকে হেফাজত করতে পারবে না। ঠিক না ঠিক বলেন? এটা কার কথা? আমার আপনার কথা না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় মেজাজ ওয়াহী, যার মেজাজকে সাপোর্ট করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একাধিক জায়গায় আয়াত নাযিল করেছেন। রাসূল যার ব্যাপারে বলেন আমার
মাধ্যমে আল্লাহ দুনিয়ার জমিনে নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। যদি আমার পরে কেউ দুনিয়ার জমিনে নবী হতো, হওয়ার উপযুক্ততা রাখতো, তাহলে সে ছিল আমার সাহাবী হযরত ওমর। ওমর বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু, যার কথা বেশি হবে তার ভুল বেশি হবে। যে কথা বেশি বলবে সে কখনো তার জবানকে হেফাজত করতে পারবে না। আমরা অনেকেই আছি এমন, জবানের কোনো ব্রেক নাই, কথা বলা যেখানে বসি সেখানেই আমার জবান যে চলছে তো চলছে, ও থামার কোনো আর সুযোগই নেই। ঠিক না ঠিক বলেন? কারোর লক্ষ্যে থামানোর কোনো সুযোগ নেই আমার জবানকে। যেখানে বসি, মসজিদে বসি, যেখানেই বসি, আমি যদি বাইতুল্লাহর সামনেও যাই সেখানেও আমার জবান বন্ধ নাই, সেখানেই আমার জবান চলতেছে। ঠিক না ঠিক বলেন? জবান কন্ট্রোল করে ফেলা, জবানের হেফাজত করা, কথা কমায় দেওয়া। জবানের হেফাজতের সর্বজনীন পদ্ধতি হলো এটা। হযরত ওমর বলেন, ওমর কাসুরা সাকাতুহু, যার ভুল বেশি হবে তার উপরে আল্লাহ খুশি হবেন না রাজি হবেন বলেন? যার ভুল বেশি তার উপর আল্লাহ রাজি না খুশি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নারাজ। আর যে ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট না হয়ে নারাজ হয়ে গেলেন, কানাতিন নারু আউলা বিহি, হযরত ওমর বলেন ওই লোকটার জন্য জাহান্নামই হলো সবচেয়ে উপযুক্ত। কথা বেশি ভুল বেশি, ভুল বেশি তো আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ তো ওই লোকটার ঠিকানা জাহান্নাম। এজন্য জবানের হেফাজতের সার্বজনীন সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো কথা কমায়া দেওয়া। জবানের হেফাজতের আরেকটা মূল্যবান পদ্ধতি হলো জবানকে বেশি বেশি আল্লাহর জিকিরে লাগায়া দেওয়া। জবানকে বেশি বেশি কোথায় লাগানো বলেন? জবান শুধু আল্লাহর জিকির, জবানকে আল্লাহর জিকিরে লাগায়া দেওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো বেশি বেশি। আল্লাহ বলেন যিকরান কাসীরা, বেশি 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 জিকির করো, সর্বদা জিকির করো। চলতেছো জিকির করো, বসে আছো জিকির করো, মসজিদে আসছো জিকির করো, ঘরে আছো জিকির করো। যখন যেখানে আছো তোমার জবানকে তুমি আল্লাহর জিকিরের মাধ্যমে তরতাজা রাখো। যেই বান্দার জবানে জিকির বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবানকে, জবান দ্বারা যত গুনাহ হতে পারে ওই গুনাহগুলো থেকে কুদরতি ভাবে আল্লাহ হেফাজত করবে। জিকিরের সবচেয়ে দামি ফজিলত হলো এটা, যার জবানে আল্লাহর জিকির যত বেশি হবে জবানের গুনাহগুলো থেকে ওই বান্দাকে আল্লাহ কুদরতি ভাবে হেফাজত করবেন। বিশ্বাস না হয় একটু করে দেখি আমরা। যেই বান্দার জবানের মধ্যে জিকিরের আমল থাকবে, যেই বান্দা জবানকে জিকিরের মাধ্যমে সব সময় তরতাজা রাখবে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দামি দুইটা পুরস্কারের দ্বিতীয় পুরস্কার হলো ওই বান্দার দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়ার মুহূর্ত যখন ঘনিয়ে আসবে, দুনিয়া থেকে বিদায় নেয়ার পূর্ব মুহূর্তে ওই বান্দার জবানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ইশারায় কালিমার জিকির জারি করে দিবে। ওই বান্দা কালিমার জিকির করতে করতে
দুনিয়ার জমিন থেকে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে বিদায় নিয়ে নিবে। জিকিরের ফজিলত, ফাজাইলে জিকির, জিকিরের ফজিলত লম্বা, সেটা অন্য আলোচনা। সংক্ষিপ্ত আকারে জবানের হেফাজতের এক নম্বর সর্বজনীন পদ্ধতি হলো কথা কমিয়ে ফেলা। কথা একদম কমিয়ে ফেলা, কথা কম। এই জিনিসটাই আমরা পারি না। পারি কিনা বলেন? ঘরে কথা বলার লোক নাই, তো বাহিরে গিয়ে কথা, চার দোকানে গিয়ে আড্ডা, রাস্তায় গিয়ে আড্ডা। মানে আমাকে কথা বলতেই হবে, সেটা যেখানে গিয়ে বলা যায়, যেই জায়গায় সুযোগ পাওয়া যায়। ও মসজিদে আসছি, এখানে পাইছে আমার সাথে কথা বলার একজন, ওনার সাথে আমার শুরু হয়ে গেছে। মানে আমাকে কথা বলতেই হবে। আমি কথা বলা ছাড়া থাকতে পারি না। আমি দুনিয়ার সব ছাড়া থাকতে পারবো, কিন্তু কথা বলা ছাড়া আমি থাকতে পারবো না। আমার কপাল পড়তেছে, ঠিক না ঠিক বলেন? কথা বলা যখন শুরু হয়, শতকরা ৯৯টা কথাই হয় গুনাহের, একটা কথা হয়তো হইতে পারে নেক আমলে, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। কথা বলা কমায় দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের হেফাজতের দ্বিতীয় যেই সার্বজনীন পদ্ধতি শিক্ষা দিলেন, জবানকে বেশি বেশি তরতাজা রাখা জিকিরের আমলের মাধ্যমে। সাহাবী রাসূল, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 3377 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بخير أعمالكم وأزكاها عند مليككم ورفعها في درجاتكم। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আলা উনাব্বিউকুম, ও আমার উম্মতেরা, আমি নবী তোমাদেরকে কি এমন একটা আমলের কথা বলবো, তোমাদেরকে কি আমি নবী এমন একটা আমলের কথা জানায়া দিব, যে আমলের অনেকগুলা ফজিলত। এমন একটা আমল তোমাদেরকে আমি বলবো, অনেক দামি একটা আমল, অনেকগুলো ফজিলত ওয়ালা এই আমলটা। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, অবশ্যই আমাদেরকে আপনি সেই আমলটা বলেন, আপনি বলেন, আমরা শুনবো, আমরা শিখবো, চেষ্টা করব মওত পর্যন্ত আপনার শিখায় দেওয়া এই আমলের উপরে আমরা চলা। আল্লাহর হাবিব বলেন, ওই আমলটার এক নাম্বার ফজিলত হলো আমলটা বড় ভালো, আমলটা বড় ভালো। ওই আমলটার পুরাটাই হলো কল্যাণ আর কল্যাণ। ওই আমলটার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ নিহিত করে রেখেছেন। ওই আমলের মধ্যে বান্দার জন্য দুনিয়ার কল্যাণ, ওই আমলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বান্দার জন্য আখিরাতের কল্যাণ। শুধু কল্যাণ আর কল্যাণ, শুধু কল্যাণ আর কল্যাণ। ওই আমলটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে পবিত্র বানায়া দেন। ওয়াজকাহা ইনদা মালিকিকুম, ওই আমলটার মাধ্যমে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় পবিত্র হয়ে যায়, বান্দা আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, ওই আমলটার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার সম্মান শুধু বাড়ে, বান্দার সম্মান শুধু বাড়তে থাকে। وخير لكم من إنفاق الذهب والورق, ওই আমলটা আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা সদকা করার চেয়েও আরো বেশি দামি। وخير لكم من أن تلقوا عدوكم, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদের মতো আমলের চেয়েও আরো দামি। ওই আমলটা তোমাদেরকে বলবো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন, আমরা তো এই ধরনের আমলই চাই।
সাহাবায়ে কেরাম তো রাসূলের কাছে আসছেন, আমল শিখছেন, আমল করা শুরু করছেন, মওত পর্যন্ত আমল ছাড়েন নাই, ওই আমল নিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল বললেন ক্বালা যিকরুল্লাহি তাআলা, আল্লাহর হাবিব বললেন এই আমল আর কোন আমল না, এই আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এই আমলের মাধ্যমে বান্দার জন্য দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। এই আমলের মাধ্যমে বান্দার জবানকে আল্লাহ হেফাজত করবেন। এই আমলের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে পবিত্র হয়ে যাবে সব ধরনের গুনাহের নাপাকি থেকে। ওই আমলের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে পবিত্র বানায় নিবেন। এই আমলের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে শুধু সম্মানী হবে, সম্মানী হবে। বান্দার সম্মান আল্লাহর কাছে শুধু বৃদ্ধি পাবে, কমবে না। এই আমলের মাধ্যমে বান্দা আল্লাহর রাস্তায় দান এবং সাদাকার চেয়ে বেশি সওয়াব পাবে। এই আমলের মাধ্যমে বান্দা জিহাদের মতো ইবাদতের চেয়ে বেশি সওয়াবের মালিক হয়ে যাবে। জবানের হেফাজতের জন্য এই দুইটা আমলের কোনো বিকল্প নাই। এক হলো কথা কমায় দেওয়া, দুই হলো বেশি বেশি জিকিরের আমল শুরু করে দেওয়া, বেশি বেশি জিকির করা। সর্বশেষ অধ্যায় হলো জবানের হেফাজত যা আমরা করব। জবানের হেফাজতের ধারা আমার দুনিয়া আখিরাতের কি লাভ? জবানের হেফাজতের দুনিয়া আখিরাতের এক নম্বর লাভ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 6474 এবং তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 2408। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সনদে হাদিসটা বর্ণিত করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন মান ইয়াদমানি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার যে উম্মত তার লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদারি তার নিজের হাতে নিয়ে নিল, আমার যে উম্মত তার জবানের হেফাজতের দায়িত্ব তার নিজের হাতে নিয়ে নিল, এই উম্মতের জন্য আমি নবী সুসংবাদ জানায় দিলাম, এই উম্মতের জান্নাতের জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেলাম। হাসরের ময়দানে আমার এই উম্মতকে আমি আমার নিজ দায়িত্বে, আমার নিজ জিম্মাদারিতে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছায়া দিব। রাসূল গ্যারান্টি দিচ্ছেন যে এই উম্মতের জান্নাতের জিম্মাদার আমি নবী নিজে। এত বড় সৌভাগ্য অর্জন হয় জবানের হেফাজতের মাধ্যমে। যদি আমি চাই হাসরের ময়দানে আমার নবী আমার জান্নাতের জিম্মাদার হয়ে যান, দুনিয়ার জমিনে আমি আমার জবানের হেফাজতের জিম্মাদারি নিয়ে নেই। জবানের হেফাজতের দ্বিতীয় জিম্মা, দ্বিতীয় ফলাফল, দ্বিতীয় ফায়দা, দ্বিতীয় উপকারিতা হলো দুনিয়াতে সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচা, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন হিসাবের হাত থেকে বাঁচা, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতি হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সব ধরনের আযাব থেকে বাঁচার একমাত্র অন্যতম আমল হলো জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার একমাত্র অন্যতম আমল হলো জবানের হেফাজত। যত ধরনের খারাপি থেকে আমরা বাঁচতে চাই, সব ধরনের খারাপি থেকে বাঁচার অন্যতম আমল হলো জবানের হেফাজত। যত ধরনের বিপদ থেকে, কঠিন পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে চাই, সেই মুক্তি পাওয়ার অন্যতম আমল হলো জবানের হেফাজত। তিরমিজি শরীফের হাদিস
2406 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু উমামা। عن ابي امامه عن عقبه بن عامر قال قلت يا رسول الله হযরত উকবা ইবনে আমির বলেন আমি একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম ও আল্লাহর নবী মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল দুনিয়া আখিরাতে নাজাত পাওয়ার আমল কি দুনিয়া আখিরাতে যদি আমি নাজাত পেতে চাই মুক্তি পেতে চাই কি করব আমাকে আমল বলে দেন আল্লাহর নবী বললেন তিনটা আমল করো এই তিনটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া আখিরাতে নাজাত এবং মুক্তির ফয়সালা করে দিবে এক নম্বর আমল হলো আমসিক আলাইকা লিসানাক এক নম্বর আমলের নাম হলো তোমার জবানের হেফাজত তুমি করো জবানটাকে কন্ট্রোল করে ফেলো এক নম্বর আমল দুই নম্বর আমল হলো ইয়াসাকা বাইতুক বেশি বেশি ঘরে থাকো প্রয়োজনের বাইরে নিজের ঘর থেকে বের হয়ে না ঘরের বাইরেই ফিতনা ঘরের বাইরেই গুনাহ তিন নম্বর হলো আবকি আলা খতিআতিকা তোমার জীবনের হয়ে যাওয়া গুনাহগুলোর উপরে ভুলগুলোর উপরে বেশি বেশি আল্লাহর দরবারে কান্না করো কান্নাওয়ালা জিন্দেগি গঠন করো এই তিনটা আমল তুমি যদি করতে পারো আর সাহাবী আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম দুনিয়া আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে তোমাকে সব ধরনের পরিস্থিতি থেকে মুক্তি দিয়ে দিবে নাজাতের ফয়সালা আল্লাহ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়া আখিরাতে নাজাত পাওয়ার জন্য হাশরের ময়দানে রাসূলের জিম্মাদারিতে জান্নাতি হওয়ার মহান আশা নিয়ে মওত পর্যন্ত জবানের হেফাজত করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।